সে গরিব কি বড় লোক সেটা তো আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই কাজ হবে, সেই মানুষটাকে যত্ন করে আগলে রেখে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া। ব্যাস এইটাই হবে আমাদের মূল মন্ত্র। এই ভাবনাটুকু যদি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তাদের বুঝিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় ব্যবসার ক্ষেত্রে আমাদের আর কখনো পেছন ফিরে তাকাতে হবে না। আচ্ছা, তবে এবার ভোটটা হোক। আপনারা সবাই তো দুজনের স্পিচটাই শুনলেন। একদম একদম, এবার আমিও আমার ভোটটা দেবো। কি এ তো টাই হয়ে গেল। মানে কি বললেন আপনি? মানে একবার ভালো করে দেখুন, দুজনে সেম ভোট হলে আমরা এমনি নির্ধারণ করব কিভাবে? মার্জনা করবেন। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি এখানকার বোর্ড মেম্বার ডক্টর দাশগুপ্তর ভাইপো পল্লব দাশগুপ্ত। ম্যাডাম, অনেকে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা সুযোগও পায় না, আর সেখানে আপনি তবে ম্যাডাম, আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি সৎভাবে মেডিনেস্টের ভালো করতে চান। মা, বুঝতে পারছো? উনি তোমার কথা শুনেই তোমার মনের ভেতর কি চলছে সেটা বুঝতে পেরে গেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, বলবো? আমাকে? আচ্ছা বলুন, শুনি। আমি চাই আপনি উপদেষ্টা হিসেবে মায়ের পাশে থাকুন। আপনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষ যদি মায়ের পাশে থাকে তাহলে মা একটু ভরসা পাবে। এইটা একদম ঠিক সাজেস্ট করেছি সাদি। মিস্টার দাশগুপ্ত, আপনি প্লিজ না করবেন না। বোকা, সব কটা বোকা। ফাঁদ পাততে না পাততেই সুরসুর করে সব কটা পা দিয়ে দিল। পল্লব দাশগুপ্ত, এইবার গুলি একদম ঠিক নিশানায় তোমাকে লাগাতে হবে, একদম ঠিক নিশানায়। এটা তো মায়ের বাড়ি, কোন অধিকারে আপনি মাকে মায়ের বাড়ি থেকে বের করে দিচ্ছেন বলুন তো? ওয়ান্ডারফুল, এই লাহিড়ী বাড়িটা এখন বিজয়া। সেটা তো প্রথম থেকে তাই ছিল বাবা, আপনি এতদিনও সেটা বুঝতে পারেননি? আপনি না হয় জন্মসূত্রে এই বাড়ির অধিকার পেয়েছেন, কিন্তু এই মানুষগুলো, মা ঠাম্মি যারা এত বছর ধরে এই বাড়িতে আছে, তারা কেন এখানে আছে বলতে পারেন? তারা তো নিজেদের ভিটে মাটি সবকিছু ছেড়ে ভালোবেসে এখানে পড়ে আছে। তারা তাদের ভালোবাসা দিয়ে এই ইট কাঠের ইমারতটাকে নিজেদের সংসার করে তুলেছে। আজকে তারা ভালোবাসা দিয়ে যত্ন করে একটু একটু করে বাড়িটাকে সবার আশ্রয়যোগ্য করে তুলেছে, আর আপনি তাদেরকে তাদেরই সংসার থেকে বের করে দিচ্ছেন। সেই মাকেই আপনি বাড়ি থেকে বের করে দেবেন? ডক্টর লাহিড়ী, নিজের হারটা না মেনে নিতে হয় কখনো কখনো। এই কথাটা আপনাকে বলে দিতে হবে এটা আমি কখনো ভাবিনি।
মা প্লিজ, তুমি কেন এরকম করছো? তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি প্লিজ ভেতরে এসো। ও মা, তুমি এমন কেন করছো? তুমি এসো, এদিকে এসো। কাম, তোরা দয়া করে সকলে একটু চুপ কর। বড় বৌমা, এই লাইলি বাড়ি মেয়ে বউরা একটু আলু দেখার সুযোগ পেয়েছে। খুব সাবধান বড় বৌমা, এভাবে অন্ধকারে তলিয়ে যেও না। মা, এই পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা মা। এগো, আমার তো আর কেউ নেই বলো। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, তারপর থেকে তো তুমি আমার পৃথিবী। আমি তো তোমার জন্যই বেঁচে আছি। এখন তুমি যদি আমাকে বাড়ি থেকে এইভাবে বার করে দাও, আমি কোথায় যাব বলো? মা তুমি কেন করছো এরকম? কিসের জন্য করছো? তোদের বোধহয় একটা রিয়েলিটি চেক হওয়া দরকার ছিল। কাদা মাটির উপর স্বপ্নের ইমারত গড়তে চেয়েছিলিস। দেখ এই মাটির জোর কতটা। তাকিয়ে দেখ কে কি চায়। হ্যাঁ তাই তো, ঠিকই তো। আমি তো ছিলাম একটা কাদার তাল। তুমি, মা, তোমরা তো সকলে মিলে আমাকে নিজেদের মতো করে গড়ে পিটে নিয়েছো। শোনো শোনো, আমি এমনি হতে চাই না।